ওকে, তাহলে আজকে হচ্ছে 6। আর এই বইটা কি পড়তে অসুবিধা হচ্ছে কারণ? বুঝতে পারতেছেন বই? এই বইটা এরকমই, বুঝছেন? আপনাকে মানে ছবি, একই লিসেনিং বারবার, একই ভোকাবুলারি বারবার পড়ার মাধ্যমে এখানে দেখেন আবেগ ঘন ঘন কথাবার্তা পাচ্ছেন। এখানে সব কাজ কেন্দ্রিক না, আবহাওয়া কেমন, কি কাজ করো, কোথায় ঘুরতে যাবা, ঠিক আছে, মানে বাস্তবিক অর্থে যেগুলো ব্যবহার হয়। সো এগুলো একটু মানে ভোকাবুলারি তো জানা লাগবেই, সাথে ছবি দেখে বোঝাও লাগবে যে এটা এই ধরনের কাজ। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই ইরোদরি বা জেএফটি পরীক্ষার ক্ষেত্রে। ওকে, এই জিনিসগুলো আপনারা করবেন, একটু হাইলাইট করে পড়বেন। ওকে, আমরা হচ্ছে 6 নাম্বার লেসন। হ্যাঁ, ওয়াতাশিনো মাচি নিজের সিটি সম্পর্কে বলতেছে। ইউবিং কিয়োকুয়া দৌ ইত্তারা ইদেস্কা, কিভাবে গেলে ভালো হয়। দেখেন আমরা প্রশ্নের সময় অনেক সময় বলি দৌ ইয়াত্তে, কিভাবে গেলে, আর এখানে বলছে দৌ, শুধু দৌ বলছে, মানে দৌ ইয়াত্তে না বলে শুধু দৌ বলছে, এটা দিয়েও প্রশ্ন করা যায় একই। আর ইত্তারা ইদেস্কা নর্মাল ফর্ম। ওকে, এই জিনিসগুলো আমরা পরে দেখব। 1 নাম্বার হচ্ছে বাসুতেই ওয়া দোকো দেস্কা। বাসুতেই মানে কি? সবাই আমার সাথে সাথে কথা বলবেন, হ্যাঁ, রেসপন্স করবেন, প্রশ্ন করবেন না কিন্তু রেসপন্স করবেন। হকানো হিতোনি মাচিও, সরি, মিচিও তাজুনেতে সোনোকোতায়ও রিকাই শুরু কোতোগা। মানে একজন আপনার কাছে রাস্তা জিগাবে এবং আপনি তার এই, বা আপনার কাছে যে রাস্তা জিগাইছে বা আপনি যে রাস্তা জিগাইছেন সে যে উত্তরটা দিছে, এটা আপনাকে বুঝতে পারা। প্রথম 1 নাম্বারটা আমরা শিখব, বুঝছেন? তাহলে আমরা একটু ভোকাবুলারি গুলো দেখে নিই। এখানে একটা চিত্র আছে, তাই তো? এই চিত্রের মধ্যে, চিত্রের দিকে তাকান, কোনো হিরাগানা ফুরিগানার দিকে না। এই যে মার্ক করেছি, এটাকে কি বলে জাপানি ভাষায় বলেন তো? এটাকে ইংলিশে বলে সিগন্যাল, জাপানি ভাষায় বলা যায় সিংগো। এটা একটু বুঝে নেন। ওকে, এই যে দাগ দিয়া যেগুলো রাস্তা, এগুলোকে কি বলে? ক্রসিং, তাই তো? জাপানিজ নাম হচ্ছে ওউদান হোদো। ওউদান হোদো। তাহলে এইটা যেহেতু জানেন না, এটা একটু মুখস্থ করবেন যে এই যে রাস্তা পার হওয়ার যে জেব্রা ক্রসিং, এটাকে বলে ওউদান হোদো। আর দাগ না দেওয়া থাকলে, এরকম যদি সোজা রাস্তা থাকে, এটাকে কি বলে তাইলে? মিচি বলে। মিচি মানে রাস্তা, ঠিক আছে। এই যে রাস্তার যে কর্নারটা হইলো না, এই যে লাল দুটা বল রয়েছে, এই কর্নারটাকে কি বলে? কাদো। এটা কি আগে জানতেন? ওকে, যারা জানতো না তারা এগুলো একটু খেয়াল করবেন। এই যে কর্নার কোনো কিছুর, এই কর্নারটাকে বলা হয় কাদো। আর নর্মাল এইটু দেখেন, চার রাস্তার মোড় যেটা রোড ক্রসিং, এইটা হচ্ছে কৌসাদেন। মানে কৌসাদেন মানে তো আপনারা জানেন, কিন্তু ছবি দেখে বুঝতে হবে এটা কৌসাদেন। এটাই গুরুত্বপূর্ণ ভোকাবুলারির ক্ষেত্রে। ওকে, আর নর্মাল মিচি তো বুঝেন। আর কি আছে? আর এই যে ছোট করে ব্রিজ রয়েছে, এটাকে হাসি বলতেছে। তাহলে ভোকাবুলারি গুলো বুঝছেন তো? 1 নাম্বার এও মিনাগারা কি মাসও লাগবে না, কিতে ই মাসও এটাও লাগবে না। 3 নাম্বারটা আমাদের লাগে সাধারণত, তাই তো? কিতে এ কারা এফ কারা এরাবি মাসও। ওকে, আমরা তাহলে 6 নাম্বারের 2 নাম্বার লিসেনিংটা শুনবো। ওকে, আমরা 6-এর 2 নাম্বার লিসেনিংটা একটু শুনে নিই।
এখন আর ফুরিগানার দিকে তাকাবেন না, কি করবেন না, কাঞ্জির দিকে কখনোই আর তাকাবেন না। এখন এখন শুধু ছবি দেখে ছবি থেকে মার্ক করবেন। ওকে, আমি একটু ছোট করে দিলাম। দেন লিসেনিং বাজতেছে। 6-2 1、あの道です。2、あの交差点です。3、あの信号です。4、あの橋です。5、あの角です。6、あの横断歩道です。কি বলছে? এই যে অবদান হতো, উচ্চারণগুলো একটু জটিল ছিল কিন্তু বলছে। আর প্রথমে বলছিল মিচি, মার্ক করতে হবে। হ্যাঁ, ওকে ফাইন। এইবার মিচি আন্নাই মাসুগুইকু, একটু এই ম্যাপগুলো বুঝেন। এই আপনি আছেন এই যে এই পজিশনে, ঠিক আছে? এই যে সোজাসুজি গেলেন, এটা হচ্ছে মাসুগু। এই যাওয়াটা মুভমেন্টের জাপানিজ হচ্ছে মাসুগু, মানে সোজা যাচ্ছেন, এটা হচ্ছে মাসুগু ইকু, সোজা যাব। সোজা যাওয়ার পরে ঘুরবো, মাসুগু ইত্তে মিগিয়ে মাগাত্তে, হিদারিয়ে মাগাত্তে। ওকে, তাহলে এই যে আমার তীর চিহ্ন থেকে বলেন তো এদিকে ঘুরলে কি হবে? তারপরে আবার এই যে ঘুরলাম, ঠিক আছে? এইটা ছবি দেখে আপনারাও আপনাদের মুভমেন্ট গুলো ঠিক রাখবেন ম্যাপে, যে আমি এই জায়গায় আছি, মানে এইখানে যেমন ফুটা আছে পায়ের ছবি, এইখানে চিন্তা করবেন আপনি আছেন, আপনি ওইখানে দাঁড়িয়ে তারপরে চিন্তা করবেন যে আমি এখান থেকে ডানে ঘুরলাম, তারপরে বইটাই ঘুরাই নেবেন। ডানে ঘোরার পরে বইটা ঘুরালে আপনি এখন সামনাসামনি, এরপরে বামে ঘুরলেন, তার মানে প্রথম যে পজিশনে ছিলেন ওই জায়গা থেকে সোজাসুজি। ঠিক আছে? ওকে, দেন এই যে মিগি নি মাগারু, হিদারি নি মাগারু, একটু ইয়া করেন, পার্টিকেল এখানে নি আছে কিন্তু আমরা এ বলছিলাম। হ্যাঁ, আপনারা নি দিবেন নরমালি, ঠিক আছে? যেহেতু এটা এরপরে ভার্ব আছে, নি দিলেই বেটার হয়, তবে এ দিলেও অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে পায়ের ছবি আছে, মানে একটা মানুষ এখানে আছে, তাই তো? আর তীর চিহ্ন দিয়ে রাস্তা পার হওয়া বুঝাইলো, এটার জাপানিজ কি হবে বলেন তো? মিচি ও ওয়াতারু তো বটেই, যেহেতু জেব্রা ক্রসিং দিয়ে পার হয়েছে, আমরা এটাকে অবদান হদো ও আরুকি মাছ বললেও চলে, যে আমি ক্রসিং এর উপর দিয়ে হাঁটলাম, ঠিক আছে? এখানে মিচি ও ওয়াতারু আছে। ওকে, আর এটা হচ্ছে কি, ব্রিজের উপর দিয়ে হাঁটতেছে না, তাহলে হাসি ও ওয়াতারু। ওকে ফাইন। এরপরে বলেন, এই জায়গা থেকে একটা মানুষের যাত্রা শুরু হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তার প্রথম কর্নার, তাই তো? এই দুইটা তার প্রথম কর্নার না? মানে ধরেন সামনে তো অনেকগুলো কর্নার আছে, 3 রাস্তার মোড় বলেন, যাই বলেন, 4 রাস্তার মোড় বলেন, বা যাই বলেন, এইখান থেকে যদি একটা লোক হাঁটা শুরু করে, ও মোট কয়টা কর্নার পাবে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা কর্নার পাবে। প্রথম কর্নারটা কোনটা? এই যে এই রাস্তাটা প্রথম কর্নার না? এই কর্নারটা দেখা যাচ্ছে না? বেশি জুম করা যাবে না। এটা হচ্ছে তার 1 নাম্বার কর্নার, যার জাপানিজ হচ্ছে হিতোৎসু মেনো কাদে। হিতোৎসু মেনো 1 নাম্বার। তাহলে এটা হচ্ছে তার 2 নাম্বার কর্নার না? 2 নাম্বার হচ্ছে ফুতাৎসু মেনো কাদো। তাহলে 3 নাম্বারটারে কি বলবে? মিৎসুমেনো। গুড, মিৎসুমেনো কাদো। ওকে ফাইন। তাহলে বুঝতেছেন কর্নার কিভাবে কাউন্ট করবে? 1 নাম্বার, 2 নাম্বার। এই যে কর্নার কাউন্ট করলেন না, হিতোৎসুমে, ফুতাৎসুমে, মিৎসুমে, এভাবে আপনি কৌসাতেনও কাউন্ট করতে পারবেন। হিতোৎসুমেনো কৌসাতেন,
যে প্রথম ক্রস রোড থেকে এইদিকে যাবেন, বা ফুতাচ্ছুমেনো কৌসাতেন সেখান থেকে এইদিকে যাবেন। আবার কৌসাতেন না কাউন্ট করে আপনি হচ্ছে ওদান হদেও কাউন্ট করতে পারেন, যে হিতোচ্ছুমেনো ওদান হদো হদো কারা মিগিয়ে ইত্তে কোথা যায়, মানে যে কোনো কিছু এভাবে কাউন্ট করতে পারবেন। ওকে ফাইন, আমরা পিকচার দেখে পড়লাম না, এটাও করব না। এটা কি করছি নাকি করি নাই? ওকে 6 নাম্বারটা আমরা একটু দেখি এখন, 6-এর 4। এখন শোনার পরে আমাদের এই ছবি দেখে দেখে আমাদেরকে ইয়ে করতে হবে, মার্ক করতে হবে। ওকে হিরাগানার দিকে আগেই তাকাবেন না, হ্যাঁ আপনাদের বইয়ের দিকেও তাকাইতে পারেন অথবা ছবির দিকেও তাকাইতে পারেন, অসুবিধা নেই। তাহলে আমরা মোটামুটি 2 নাম্বার লিসেনিংটা একটু শুনি। কত? 6-এর 4 নাম্বার লিসেনিং। 1、左に曲がってください。2、右に曲がってください。3、橋を渡ってください。4、まっすぐ行ってください。5、道を渡ってください。6、二つ目の角です。7、一つ目の角です。8、三つ目の角です。ক্লিয়ারলি শুনতে পারছেন কথাগুলো? ওদের কথা কি বুঝতে পারছেন? ওকে ফাইন, বুঝতে পারলে ডান। এখন নিজে থেকে আপনারা একটু এখন এটা প্র্যাকটিস করবেন বা আমার সাথে সাথেই করবেন। এ কারা দোকনি আরিমাস্কা, চিজুনো এ কারা ডি কারা এরাবি মাসো। আচ্ছা, মকুতে কি এনো ইকি কাতাগা ওয়াকারি মাসেন হিতনি মিচিও কিতে মাস। ওকে, এই যে 1 নাম্বারের না কি বলছে, ওয়ার আর এ টু ডি লোকেটেড, 1 কারা ডি লোকেটেড। আচ্ছা, এইখান থেকে যাত্রা শুরু করলেন আপনি, ঠিক আছে? তাহলে এখন এই যে বাসুতেই এই 6-এর 5 নাম্বার লিসেনিংটা যখন শুনবো তখন আমার ওর ব্যাখ্যা অনুসারে বাস স্টপেজ খুঁজতে হবে। এই যে এ বি সি আছে না, এগুলো এক একটা বাস স্টপেজ। হ্যাঁ, তাহলে এক একটা লিসেনিং এর মধ্যে এক একটার ব্যাখ্যা দিবে, আপনারা অ্যান্সার করবেন লিসেনিংটা শুনে। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, তাহলে আমরা 6-এর 5 নাম্বার লিসেনিংটা শুনবো এবং আইডেন্টিফাই করব যে এখানে এ বি সি ডির কোনটা হবে, ঠিক আছে? তার আগে আমরা একটু ভোকাবুলারিগুলো যদি দেখে নিই। জুত্ত, এটা তো বুঝেন, মানে একটা না হাঁটবেন আর কি। শিরিৎসু, শিরিৎসু মানে হচ্ছে মিউনিসিপাল, ওই যে পৌরসভা, ঠিক আছে? আর সুগু মানে জাস্ট, মাসুগু ইকুতো সুগু কম্বিনিগা আরিমাস, গেলে জাস্ট যাওয়া মাত্রই দেখবেন ডান পাশে কনভেনিয়েন্স স্টোর আছে। মাগাত্তা তো করো মানে ঘোরা মাত্রই, ঘোরার পরপরই, ধরেন এই ঘোরার পরপর এখানে একটা বোর্ড আছে, এই যে দরজার পরে এই বোর্ডটার দূরত্ব কতটুকু, জাস্ট দরজা থেকে টার্ন করলে আপনি দেখতে পারবেন। এইরকম যদি হয় তাহলে বলে মাগাত্তা তো করো, মানে ঘোরার পরপরই, ঘোরার সাথে সাথে এই জিনিসটা পাবেন। ওকে ওকে ফাইন, তাহলে আমরা এখন 1 নাম্বার লিসেনিংটা একটু শুনে দেখি। 6-এর 5 নাম্বার, তাই তো? ওকে। 1、すみません。バス停はどこですか？次の角を右に曲がってください。次の角を右ですね。はい。ありがとうございます。 কত কথা বলছে? যেহেতু প্রথমেই ঘুরতে বলছে তার মানে ডি এর কথা বলছে, তাই তো? কোনো ইনস্ট্রাকশন দেয় নাই, তাহলে 1 নাম্বার উত্তর হচ্ছে আমরা ডি দিলাম। ওকে, তাহলে 2 নাম্বারটা আমরা এখন শুনি। 6 নাম্বার লিসেনিং, এটা একটু কেটে দিতে হবে। ওকে,
6 নাম্বার লিসেনিংটা যদি আমরা শুনি কই গেল? 2、すみません。郵便局はどう行ったらいいですか？この道をまっすぐ行って、二つ目の信号を左に曲がってください。一つ目の信号を左ですね。いえ、一つ目じゃなくて、二つ目です。わかりました。 বুঝতে পারছেন? প্রথমে বলছে সোজা যাবেন, দ্বিতীয় পৌঁছাতেনটা বা সিগন্যালটা থেকে বামে ঘুরবেন। ও আবার বলছে যে 1 নাম্বার সিগন্যাল থেকে বামে ঘুরবো, তাই না? এই জন্য এটাকে আবার ক্রস দিলাম যে না 1 নাম্বার সিগন্যাল না, 2 নাম্বার সিগন্যাল। গুড, সুন্দর। এইভাবে আস্তে আস্তে বুঝে যাইতে পারলে দেখবেন যে ওই বইয়ের লিসেনিং গুলো সহজ হয়ে গেছে, যদিও এইগুলো N5 এর মিক্স। আচ্ছা, তাহলে মোটামুটি এটার উত্তর হবে কত? বি শিওর? মোটামুটি আমরা এটা ধরে নিলাম, যেহেতু এই বইয়ের অ্যান্সার পাওয়া যায় আমরা শেষে আবার মিলাইও দেখতে পারবো। ওকে, তাহলে আমরা এখন 7 নাম্বার লিসেনিংটা শুনি। এখন আর মানে সবগুলোই বাস স্টপেজ হবে এরকম না, হ্যাঁ? এটা হচ্ছে মারুইচি দেপাতো, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। আর যেটা শুনলাম সেটা ছিল ইউবিং কিয়োকু, প্রথমটা ছিল বাসতে, আর এরপরটা হবে গাক্কৌ বুককাং। ওকে, তাহলে আমরা মোটামুটি 7 নাম্বারটা একটু শুনে দেখি। すみません。丸一デパートに行きたいんですが。ああ、あの信号を右に曲がって、その後、ずっとまっすぐですよ。わかりました。ありがとうございます。 এই যে লম্বা একটা পথ, ঠিক আছে, এর মাঝে আবার একটা হাঁটার পথও আছে মনে হচ্ছে। লম্বা একটা পথ, কোনো সিগন্যাল নেই, কোনো বাস স্টপেজ নেই, এটা বলছে জুতো ইকুতো, মানে একটু গেলেই পাবেন। তাহলে এটার উত্তর কত হবে? সি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 8 নাম্বারটা একটু শুনে দেখি। 4、すみません。博物館はどこですか？博物館？私立博物館ですか？いえ、私立博物館じゃなくて、科学博物館です。ああ、科学博物館はここをまっすぐ行って橋を渡ってすぐ右に曲がったところにあります。橋を渡って右ですね。はい、そうです。ありがとうございます。 ঘোরার পরে বেশি হাঁটা লাগবে না, এই জন্য বলছে মিগি নি মাগাত্তা তো করো দেশ। ঘোরার পরে জাস্ট 2-3 সেকেন্ড হাঁটলে আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে এ। হ্যাঁ, কই ক্রসিং? এটা এটা পায়ে হাঁটার রাস্তা মনে হয়, এমনিতে সবসময় ক্রসিং থাকেও না। ওকে, ঠিক আছে, তাইলে আমরা এখন মোটামুটি আগাইতে পারি। কাতাচিনি চুমকু এটা আমরা করব। আচ্ছা, একটু করি জাস্ট 9 নাম্বার লিসেনিংটা শুনে এখানে দেখবেন ড্যাশ ঘরে কি কি হয়। হ্যাঁ, バス停はどこですか？ তাহলে দোকো, তারপর 郵便局はどう行ったらいいですか？ দৌ, 丸一デパートに行きたいんですが、 নি ইকিতাইন দেসগা। この道をまっすぐ行って、二つ目の信号を左に曲がってください。 নাগাতে কুদাসাই, আর এখানে ইত্তে, 一つ目じゃなくて、二つ目です。 জানাকুতে, 私立博物館じゃなくて、科学博物館です。 এটাও জানাকুতে। জানাকুতে মানে হচ্ছে 9। ইতোচুমে জানাকুতে 1 নাম্বার না, ফুতাচুমে দেশ 2 নাম্বার। আমরা বলি না ভুল করলে, আরে বেটা 1 নাম্বার না 2 নাম্বার। ওই যে এই যে 1 নাম্বার না 2 নাম্বার, এটা হচ্ছে জানাকুতে মানে জানাই। জানাইকে একটু বড় করলে দেওয়া নাই, সে দেওয়া নাইকে একটু বড় করলে দেওয়া আরিম আছেন। ওকে, বাকি 3টা স্কিপ, এটাও আমরা স্কিপ করব। এবারে 2 নাম্বারে আসি।
সচিরানি ইকিতাইং দেশগা, ওইখানে যাইতে চাই। ভোকাবুলারি গুলি একটু কাকুনিন করেন, কোনগুলো আপনি পারেন না। গিংকো প্রথমেরটা, তাই তো? কি দেখে বুঝবেন? এই যে ওখানের চিহ্ন আছে, ল্যাপটপ, আবার এই যে এখানে ছোট করে লেখাও আছে, হ্যাঁ, গিংকো, জেফ গিংকো। ওকে, চিত্র দেখে বলার চেষ্টা করেন তো এটা কিসের? কম্বিনি। আবার কম্বিনি না থেকে সরাসরি নামও থাকতে পারে, রোশন, রোশন লেখা থাকতে পারে, মানে লওসন। জাপানিজ কনভেনিয়েন্স স্টোরের একটা কোম্পানির নাম। আচ্ছা, এটারে কি বলে? জিনজা বলে, ঠিক আছে। টেম্পল বা জাপানিজ মন্দির, ওতেরা, এটা জাপানিজ মন্দির। এই ওতেরা হচ্ছে জাপানিজ মন্দির, আর এই জিনজা হচ্ছে বুদ্ধিস্ট নাকি সিন্ধু ধর্মের জন্য, আর ওতেরা হচ্ছে বৌদ্ধ ধর্মের জন্য। যাই হোক, এটা একটু বুঝবেন, হ্যাঁ। এই গেট থাকলে পারে এটা হচ্ছে জিনজার অন্তর্ভুক্ত যাবে, ওতেরার মধ্যে ফেলবেন না। আর এই যে এরকম বাড়ির মতো থাকলে এটা হচ্ছে ওতেরা। আর এটা কি মনে হচ্ছে? গাক্কো, ঘড়ি আছে, গাছ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ। এটা কি? হাসপাতাল। এটা কি? কোবান, পুলিশ বক্স, এই যে পুলিশ আছে। আর এটা কি করে? পোস্ট অফিস। এই যে এই চিহ্নটা দেখলে বুঝবেন পোস্ট অফিস, হ্যাঁ। এই যে টি এর উপরে একটা দাগ, এটা দেখলে বুঝবেন পোস্ট অফিস। এটা কি? কোয়েন। এটা উচ্চারণগুলো ঠিক করবেন, চৌসা না চুষা, চু লম্বা, চু সা জৌ, সানা সা, চু সা জৌ। ওকে, এটা কি বিল্ডিং? কালো কালার, পুরো বিরু। এটা কি বিল্ডিং? শিরোই বিরু। এটা আওই বিরু। ওকে, তাহলে আমরা আবার 3 নম্বর লিসেনিংটা শুনবো। এখন র্যান্ডমলি আপনাকে দাগাইতে হবে, ঠিক আছে? আপনারা এবিসিও বলতে পারেন, অথবা 1 2 3 বললেও সমস্যা নেই, আমি বুঝবো। তাহলে আমরা লিসেনিংটা এখন একটু শুনে দেখি। কত নাম্বার? 11। 1、あの学校です。 2、あの駐車場です。 3、あの病院です。 4、あのコンビニです。 5、あの青いビルです。 6、あの公園です。 7、あの銀行です。 8、あの白いビルです。 9、あの黒いビルです。 10、あのお寺です。 11、あの神社です。 12、あの郵便局です。 13、あの交番です。 সুসাজোর কথাটা বলে নাই, আর গাক্কর কথা বলছে, আমরা মার্ক করতে পারি নাই। হ্যাঁ, সুসাজোর কথা বলছে, আচ্ছা বলতে পারে, খেয়াল করা হয়নি। যাই হোক, কথাগুলো মোটামুটি ওদের ভয়েস গুলো বুঝতে পারতেছেন, প্রোনাউন্সিয়েশন গুলো বুঝতে পারলেই হবে। অর্থ তো প্রায় সবগুলোই পারেন, যেগুলো পারেন না ওইগুলো একটু দেখবেন। ইমা একিনি ইমাস মিচিনি দেঙ্গোয়াশিতে সোনো মিচিয়েনে ইকি কাতা ও কিতে ইমাস। মানে এখন স্টেশনে আছে, দোকানে এখন কল করছে, করে ওই দোকান পর্যন্ত যে যাবে, সেই যাওয়ার ইকি কাতা, যাওয়ার পদ্ধতি বা রাস্তা শুনতেছে। হ্যাঁ, এই যে সাকুরা একি আছে, কিতাগুচি আছে, ঠিক আছে। আর এটা আছে, লেখা আছে আজিয়া সৌজাই বাগুসু।
যাক, এটা রেস্টুরেন্টের নাম। এইবার একটু চিন্তা করেন, এই পুরো ম্যাপের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় যাইতে চাইলে। হ্যাঁ, সো ইম্পর্টেন্ট। চিজুও মিনাগারা কাইবাও কিকিমাশো মিসে ওয়া দোকনি আরিমাস্কা। দোকান কোথায় আছে আপনাকে এবার সার্চ করতে হবে, ঠিক আছে? আর এখন যেহেতু লোকটা আছে কোথায়, স্টেশনে, তাহলে আপনি আগে স্টেশনটা খুঁজেন। স্টেশন কোথায়? এই যে সাকুরা একি স্টেশন এইখানে আছে। হ্যাঁ, তার মানে আপনি এইখান থেকে যাত্রা শুরু করবেন, হিসাব করা। ওকে, কত আছে একটু জাস্ট 12 নাম্বারটা একটু শুনে মিলানোর চেষ্টা করি তো। 12 নাম্বার লিসেনিং।はい。アジア食材バグースです。すみません。そちらに行きたいんですが、どう行ったらいいですか？今、桜駅の北口にいます。駅の北口ですね。駅の前の道を渡って、銀行とコンビニの間の道をまっすぐ行ってください。はい。それから一つ目の信号を右に曲がってください。右ですね。はい。その道をまっすぐ行って二つ目の角を左に曲がってください。はい。そうすると黒いビルが見えます。その隣です。黒いビルの隣ですね。わかりました。ありがとうございます。お待ちしております。এই কুরোই বিরুনো তোনারি বলছে, তো কুরোই বিল্ডিং এর পাশে তো শিরোই বিল্ডিং আছে, উত্তর শিরোই বিল্ডিং হবে। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তীতে আবার স্কিপ সহকারে দেখবো। এবার ঠিক আছে। হ্যাঁ, আগের বার হচ্ছে দুইবারই গিঙ্কর মাছ দেখেছিলাম, এই জন্য মিলতেছিল না। ওকে ফাইন। সচিরা তো বুঝছেন, সচিরা একটা লোক যাকে কল করছে সেইখানে যাইতে চাই, এই জন্য বলছে সচিরা। কিতাগুচি মানে উত্তর গেট, দেশ তো নো আয়দা মানে এই জিনিস আর এই জিনিসের মাঝে, গিঙ্কো তো কম্বিনি নো আয়দা মানে গিঙ্কো আর কম্বিনির মাঝ দিয়ে, সৌশ্রুত মানে এই কাজটা করলে, ইকুতো যেমন গেলে, সৌশ্রুত ওই কাজটা করলে। কোন কাজটা? যাওয়ার কাজটা করলে। একটা সেন্টেন্স শুরুর আগে এটা বলা যায় যে সোকোমাদে ইতে কুদাসাই, সৌশ্রুত মানে ওই পর্যন্ত গেলে তারপরে এই জিনিসটা হবে। ও মাছিসিতে অরিমাস মানে কি? অপেক্ষা করতেছি, অপেক্ষা করতেছি আপনার জন্য। একটু পলাইট ফর্ম, ও মাসি সীমাস। ওই যে ফর্ম শিখাইছি মনে আছে, মাস বাদ ও যোগ হবে, তাহলে হচ্ছে ও মাসি, এরপরে সীমাস যোগ করে ভার্ব বানাবে। এবার এই সীমাসকে আবার পলাইটনেসে পরিবর্তন করছে, শীতে অরিমাস। প্রথমে ছিল শীতে মানে সীমাসকে শীতে ইমাস বানাইছে। হ্যাঁ, সেই ইমাস থেকে আবার অরিমাস হয়েছে 49 না 50 লেসনের। ঠিক আছে, অনেক পলাইট এটা। ওকে, তাহলে আমরা এখন 3 নাম্বারটা দেখি। কোন সাকিনি শিরোগুতে ওকিনা ইয়েগা আরিমাস, মানে একটু সামনেই সাদা এবং বড় একটা বাড়ি আছে, তাই তো? সাতোসান্তো রোসান্তো সরি রোসানোয়া কাইসানো সেম্পাই তো কোহাই, একজন হচ্ছে জুনিয়র একজন সিনিয়র। ঠিক আছে, শিগতনো আতো কাজের পরে, সাতোসান সরি কিতো সরি সাইতো সাইতো সাঙ্গা রোসানো কুরুমাদে ওকুত্তে কুরেরু কোতনি নারিমাস্তা। আচ্ছা, এই সেন্টেন্স আমাকে বলেন তো, কে কাকে কুরুমা দিয়ে পাঠাই দিছে বা কার কুরুমায় কে চড়ছে এই সেন্টেন্সের পরে? এই যে সাইতো, একজনের নাম সাইতো, সাইতো সাঙ্গা রোসান ও কুরুমাদে ওকুত্তে কুরেরু কোতনি নারিমাস্তা। হ্যাঁ, সাইতো রোসানকে মাইক্রো দিয়ে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে। 1 নাম্বার হাজিমেতে স্ক্রিপ্ট মিনাই দে। ওকে, দেখলাম না,
রোসান নো ইয়েওয়া দোকো দেস্কা, প্রথম প্রশ্ন। চিজু নো নাকাকারা এরাবিমাশো। ওকে, সিলেক্ট করতে পারবেন রোসানের বাড়ি কোথায়? 113 নাম্বারটা আমরা শুনি। তাহলে আমি আসি কোথায় এটা আগে চিন্তা করতে হবে, গাড়ির এখান থেকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি গাড়ির ড্রাইভার এখন। কত নাম্বার জানো? 13 নাম্বারটা তাহলে শুনি। ローさん、今帰る？はい、家はどの辺？小島町です。小島高校の近くです。じゃあ、車で家まで送るよ。ああ、すみません。ありがとうございます。もうすぐ小島高校だけど、あ、次の信号を左に曲がってください。信号を左ね。この先に白くて大きな家があります。その角を右に入ってください。OK。あ、ここでいいです。え、ここ？はい、ここです。今日はありがとうございました。じゃあ、お疲れ様。おやすみ。おやすみなさい。失礼します。 গুড নাইট দিয়ে দিল, গাড়ি থেকে নামলো, ধন্যবাদ দিল, শিশুরে এসে মাস বললো, গুড নাইট দিয়ে দিল। ঠিক আছে, ওই আসুন। হ্যাঁ হ্যাঁ, এই যে সাদা বিল্ডিং এর থেকে সোজা গেল না। আরে বিল্ডিং যে আপনি, এটাই তার বাড়ি ধরে নিলাম, বাড়ি কি আপনার এই অপশনে আছে? এখানে এ বি সি, তো তাহলে এ বি সি, এই যে আমাকে এ বি সি দাগাইতে হবে না, এই জন্য বি দাগাইছে। ওকে, এবার স্ক্রিপ্ট তো মিনাগারা মৌসিদ কি কি মাসো, আবার আমরা শুনি আর স্ক্রিপ্ট গুলো দেখি। ওকে, তাহলে আমরা লিসেনটা আরেকবার শুনে দেখি। এবার একটু স্ক্রিপ্টের দিকে তাকান। হ্যাঁ, আপনাদের বইয়ের দিকে তাকান। 613। ローさん、今帰る？はい、家はどの辺？小島町です。小島高校の近くです。じゃあ、車で家まで送るよ。ああ、すみません。ありがとうございます。もうすぐ小島高校だけど、あ、次の信号を左に曲がってください。信号を左ね。この先に白くて大きな家があります。その角を右に入ってください。OK。あ、ここでいいです。え、ここ？はい、ここです。今日はありがとうございました。じゃあ、お疲れ様。おやすみ。おやすみなさい。失礼します。 বুঝতে পারছেন এবার? এই যে এটা যে তার বাড়ি, ঠিক আছে, এই সোজা যাওয়ার পরে বলছে না, এই কাদো নাগাতে কোথাছে, এই কর্নারটা একটু ঘুরেন, এই জায়গাতে ঘোরার পরে বি অপশন আছে বলে বি দাগাইছে। ওকে, ফাইন। তাহলে কৌ কৌ মানে তো বুঝেন হাই স্কুল, ওকুরু মানে পাঠানো বা সাথে করে কাউকে দিয়ে আসা, ও কিনা মানে বড়, আর হাইরু মানে টার্ন লিখে আছে মানে ঢোকা অর্থে। কারণ আপনি এই একদিকে টার্ন করলেন মানে আপনি ডান দিকে ঢুকলেন। আমরা বলি না এই লোকটা বাম দিকে গেছে, বাম দিকে ঢুকছে, এই রাস্তায় ঢুকছে, এই গেট দিয়ে ঢুকছে, ওই ঢোকাটা হচ্ছে হাইরু, টার্ন লিখছে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড দেখেন একটু চেঞ্জ আসছে, আপনারা কি খেয়াল করছেন এটা? আপনারা ও কিনা শব্দটা কি আগে পাইছেন? আপনারা তো পাইছেন হচ্ছে ও কি, ই অ্যাডজেক্টিভ। তাহলে ই অ্যাডজেক্টিভ হঠাৎ না অ্যাডজেক্টিভ হয়ে গেল কেন? খেয়াল করছেন?
এগুলো খেয়াল করতে হবে, অ্যাজ স্টুডেন্ট এগুলো খেয়াল করতে হবে। তো এখানে যে ও কি না আমি বললাম এবং আছেও ও কি না, কেউ আপনারা প্রশ্ন করলেন না কেন? আপনারা ও কি না শব্দ পড়ছেন নাকি ও কি পড়ছেন? ই অ্যাডজেক্টিভ না না অ্যাডজেক্টিভ কোনটা? তাহলে এখন এই যে না অ্যাডজেক্টিভ হয়ে গেল। কিছু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ই অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ দুটোই বলা যায়, যেমন টি সানা, টি সাইনা, টি সানা। ও কি না মানে ইটা বাদ দিয়ে না যোগ করে না অ্যাডজেক্টিভ। চি সাইড থেকে ইটা বাদ দিয়ে না যোগ করে না অ্যাডজেক্টিভ। চি সানা মিচি, ছোট শহর। হ্যাঁ, আরো কিছু হইতে পারে, এখন মাথায় আসবে না, আমার সামনে আসলে বুঝবেন। ওকে, 14 নাম্বার লিসেনিংটা আমরা শুনে এখানে একটু দেখি কি কি বলে। হ্যাঁ, 小島高校の近くです。 চিকাকু। 次の信号を左に曲がってください。 ও মাগাত্তে। この先に白くて大きな家があります。 নি আরিমাস। その角を右に入ってください。 সোনো কাদনি মিগি নি হাইতে। আচ্ছা, এখানে দেখেন এইগুলো যে পড়তেছেন এর মধ্যে আপনাদের শেখার অনেক কিছু যেমন আছে। মিগির পরে যে নি পার্টিকেল হয়, দেখবেন এই সেম সেন্টেন্সটা আপনাকে তুলে দিছে জেএফটিতে। হ্যাঁ, কান মানে ভোকাবুলারি অংশের মধ্যে এটা তুলে দিছে, দিয়ে এই নি এর জায়গায় ড্যাশ ঘর দিয়ে আছে। আর পার্টিকেল কোনটা হবে? এখন দেখবেন ও আছে, নি আছে, এ আছে, কারা আছে। ঠিক আছে, প্রথমে নি দিবেন, নি না থাকলে তারপরে ও দিবেন। সো এই যে দিতে পারা, এটা একটা সাকসেস। এটা কিন্তু আপনার পড়ার সময় খেয়াল করে করেই পড়তে হবে। আমি বিগত যতদিন আপনাদের ক্লাস নিই এই জিনিসটা আপনাদের শেখানোর চেষ্টা করি যে এটা লিসেনিং ড্যাশ ঘরে কি হবে। এটা তো আমার মকুতে কি মানে এটা হচ্ছে মকু হিও মেন, এরপরে মকুতে কি হচ্ছে এর আশপাশের জিনিসগুলো শেখা। কোথায় নো পার্টিকেল হচ্ছে, কোথায় ও পার্টিকেল হইলো, কেন হইলো, কেন এই জায়গায় নি পার্টিকেল হচ্ছে, এইগুলো খেয়াল করা। এই যে ও কিনা যে হইলো, কিভাবে হইলো, এই জিনিসগুলো খেয়াল করা। তাইলে বই একবার পড়লেই মোটামুটি সব আয়ত্তে চলে আসে। মানে 50% ভুলে গেলেও যে 50% থাকে ওই 50% এভারেজ মানে স্টুডেন্টের থেকে অনেক বেশি। মানে একজন স্টুডেন্ট না বুঝে বই 2 বার শেষ করে ফেলছে, ওর থেকে ওই 50% অনেক বেশি যদি আপনি 50%ও মনে রাখেন। ওকে, এই প্র্যাকটিস গুলো আমরা করব না, আমরা একবারে আছে। স্ক্রিপ্টও আমাদের দেখার প্রয়োজন পড়বে না, যাদের প্রয়োজন পড়ে তারা একটু দেখে নিতে পারেন, সমস্যা নেই। আমরা একবারে কাঞ্জি পাঠে চলে যাবো। হ্যাঁ, ওকে, কাঞ্জি পাঠে এসে বলেন এটা কিসের কাঞ্জি। এটা না দেখে যদি না বুঝেন তাহলে এই পাশেরটায় আসবেন, তারপরে যদি না বুঝেন তাহলে এই পাশেরটা দেখে নিবেন। ওকে, এটা এটা তারপর ওতেরা, তারপর জিনজা, তারপরে এটা ওকুরু। ওকুরিমাস থেকে আসে ওকুরু। ওকুরু মানে একটা হচ্ছে আমি পাঠাইলাম সেন্ড, আর একটা হচ্ছে আমি সাথে করে নিজে পৌঁছায় দিয়ে আসলাম, এটা ওকুরু হয়। ওকে, কুরুমা, চিকাকু, ইদারি, এরপর আরো আছে মিগি। এই কাজগুলো একবার লেগে লেগে প্র্যাকটিস করেন। হ্যাঁ, অনেকদিন হলো প্র্যাকটিস করেন না, ভুলে গেছেন। ওকে, এই আমার সাথে সাথে পড়বেন। গিঙ্কো ওয়া দোকো দেশু কা, কোনো মিচিও মাসুগু ইত্তে কুদাসাই, সুগিনো শিঙ্গো ও হিদারি নি মাগাত্তে কুদাসাই, ফুতাৎসুমে নো কাদো ও মিগি নি মাগাত্তে কুদাসাই, কুরুমাদে ওকুরিমাসি ও ইয়ে ওয়া দোনো হেন দেশু কা, কোয়েন নো চিকাকু দেশু,
জিনজানো তোনারিনি ওতেরাগা আরিমাস। আচ্ছা, এখানে যে বলছে কোন হেনদেশ, এটার মানে কি? কোন দিকটা, কোন জায়গাটা, কোন এলাকা, এইরকম। হ্যাঁ, মূলত হেন মানে দিক, জায়গা বোঝায়। হ্যাঁ, ওকে ফাইন। আমরা তাহলে একটু নোটগুলো দেখে নি, গ্রামার নোট। হ্যাঁ, এই যে 1 নাম্বার যে গ্রামার নোটটা আছে, জায়গার পরে ইকিতা ইংরেজগা, আমি নিজে কোনো একটা জায়গায় যাইতে চাই, ঠিক আছে? তো জাপানিজ প্রেক্ষাপটে আপনি যখন কাউকে কোনো জায়গা জিগাবেন, প্রথমে যা বলবেন না ভাই ইমাগুচি কোয়েন কোথায়, এটা অভদ্রতা। প্রথমে সুমিমাসেন বলবেন, পারমিশন নেবেন, তারপরে বলবেন আমি ইয়ামাগুচি কোয়েনে একটু যাইতে চাচ্ছিলাম, কিন্তু কেমনে গেলে ভালো হয়, কোন বাসে গেলে ভালো হয়, কিভাবে গেলে ভালো হয়। এই যে যেতে চাচ্ছি কিন্তু, এটাই হচ্ছে আপনার ইকিতা ইংরেজ গা। যেতে চাই কিন্তু বুঝি না কিভাবে যাব, জানি না কোন বাস যায়, চোদ্দ ওসিয়েতে কোথা চাই। বুঝছেন? ওকে, তারপরে ভার্বের তে ফর্ম, কোন মিচিও মাসুগুইতে, এই রাস্তায় সোজা যে, ফুতাচ্ছু মেনো সিংহ ও, দ্বিতীয় সিগন্যালটা হিদারি নি মাগাতে কুদাসাই, ডান দিকে বাম দিকে ঘুরবেন। যেখান থেকে আমি ঘুরবো সেই জায়গার পরে ও পার্টিকেল, আমি সিগন্যাল থেকে ঘুরবো, সিগন্যালের পরে ও পার্টিকেল, আমি কর্নার থেকে ঘুরবো, কর্নারের পরে ও পার্টিকেল, কাদো ও মাগাতে কুদাসাই। বুঝছেন? ওকে, আর যেই দিকে ঘুরবো সেই দিকের পরে নি পার্টিকেল, এই পার্টিকেল কিন্তু উল্টা পাল্টা করে ফেলবেন না, এবং সিংহর পরে কারা দিবেন না, কারা হয় না, কারা অর্থে হয় কিন্তু পার্টিকেল হয় ও। ওকে, তাহলে ভার্বের তে ফর্ম মানে হচ্ছে কোনো কাজ করে, কি, যেমন মাসুবিতে সোজা যে, ঠিক আছে? জানাকুতে আগেই তো শিখাই আসছি, এন জানাকুতে মানে নাউন না, এন টু নাউন 2, ইসমাহন জানাকুতে তোকেই দেশ, পাঁচকং জানাকুতে কাবান দেশ, পার্সোনাল কম্পিউটার না, ব্যাগ ব্যাগ। ওকে, তারপরে সেই কাজু টিপস আমাদের লাগবে না, তাহলে লেসন 6 এই পর্যন্তই। এখন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।